হরে কৃষ্ণ। ইউটিউবের দর্শকদের সবাইকে স্নাশিস ভালোবাসা ও দণ্ডবোধ জানিয়ে শুরু করছি বিন্দুর মধ্যে সিন্ধু আর দুধের পেয়ালায় অমৃতের ঢেউ সম পরমার্থিকতা পারমার্থিক অমৃত। বলুন তো, কি রোগ হলে মিষ্টি তিতো লাগে? মিষ্টি তিতো লাগে। মিষ্টি কি তিতো? তিতো না, কিন্তু শাস্ত্রে বলছে। আর এই অবস্থায় আজকালকার অত্যাধুনিক মানুষে আপনার উপদেশামৃত বলছে, সাত কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্ত উপতপ্ত রসনস্য নরচিকান কিন্তু আদরানুদীনং খলু শৈবজুষ্টঃ সাধ্যে ক্রমাৎ ভবতি তৎগত মূলহন্তি। এর অর্থ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলা এবং তার কর্মসমূহ দিব্য মধুর রসের দ্বারা প্লাবিত। যদিও ভগবৎ বিমুখ ব্যক্তির জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডুরোগ জন্ডিসের দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবৎ তত্ত্বের আস্বাদন করতে পারে না, কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরমনিষ্ঠা ও যত্নের সাথে ভক্তির সাথে এই মধু হরিনাম কীর্তন করেন, তাহলে স্বাভাবিকভাবেই সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে এবং এইভাবে তার সমস্ত রোগ ক্রমে ক্রমে উৎপাটিত হবে। হরে কৃষ্ণ। কালকে বলেছিলাম যে প বর্গ, কালকে 3 পয়ের কথা বলেছিলাম, প্রচার, পরমানন্দ এবং প্রসাদ। আজকে পবর্গের কথা বলবো। তাই পবর্গটা কি? প, ফ, ব, ফ, ম, এই 5টি বর্ণ নিয়ে পবর্গ। তাই এর বিশ্লেষণ হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি। প হচ্ছে এই জড়জগতের মানুষেরা কি প্রচণ্ডভাবে তার সংসার, তার পুত্র পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে প্রতিযোগিতা শুরু করে কি কঠিন জাগতিক লড়াইয়ে ব্যাপৃত হয়। তার প্রথম অক্ষর হচ্ছে প বর্গ। প শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম। এই পরিশ্রম করে কি সাংঘাতিকভাবে এই রেলে, গাড়িতে, বাসে, ট্যাক্সিতে গিয়ে তারা অফিস, আদালত, চাকরি বাকরি, ব্যবসায় জয়েন করেন এবং তার থেকে তারা পয়সা উপায় করে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র পরিবার সবাইকে ভরণ পোষণ করেন, লেখাপড়া শেখান, বাস্তবিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, এইটি বাবা মার ইচ্ছা। কিন্তু বাস্তবিক শিক্ষা জড়জাগতিক শিক্ষা নয়। তাই তাদের পদে পদে তারা ব্যর্থ হন, সেটা পরে বুঝতে পারেন। এইভাবে পরিশ্রম করে যখন ছেলে মেয়েরা মানুষ হলো, এই পরিশ্রম করতে ফ, পরপরে ফ, ফয় তার ফেনা বেরিয়ে যায় মুখ থেকে। কি সাংঘাতিক পরিশ্রম করে ভাবুন। এই পরিশ্রম করার ফলে যখন ছেলে মেয়েরা বড় হয়, তারা যখন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য মন্ত্রী পর্যন্ত হন, তখন তারা তার বাপ মাকে নানা রকমের কটূক্তি করতে শুরু করেন। তুমি কি করেছো? ওর থেকে পাশের বাড়ির লোকটি ভালো করেছে, অনেক কিছু করেছেন তাদের ছেলে মেয়েদের জন্য, কিন্তু তুমি তো কিছু করনি বাবা। এইভাবে ফেনা বাহার করে বয় ব্যর্থ,
যখন তার আসল বাসনা যখন ব্যর্থ হয়ে যায়, তখন সে দুঃখের সায়রে নিমজ্জিত হয় আর ভাবেন যে হায় হায়, আমি এত করলাম, আমার ছেলে মেয়েরা আমার দোষ দিচ্ছে। হে ভগবান, হে ভগবান, এ আমি কি করলাম ঠাকুর, এ আমি কাদের জন্য কি করলাম? এইভাবে যখন সে ব্যর্থ হয়ে যায়, তখন তার ভয় হয় তার, যে হায় আমি কাদের জন্য করেছি, কি করেছি, আমার সব মরুচিকা, সব ভস্যে ঘি ঢাললাম। এইভাবে যখন সে চিন্তা করতে থাকে, তখন তার ভিসিরাল ফ্যাট, বডি ফ্যাট বেড়ে যেতে থাকে। প্রত্যেকটা মানুষ যদি মাত্র 10 মিনিট টেনশন করেন, তাহলে তার 15,000 ভিটামিন এ একক কমে যাবে। আজকাল বেশিরভাগই সৌন্দর্য দেখা যায় না, গাওটা কেমন যেন বাদরচোষ আমের আটির মতন খাঁচকাটা হয়ে যায়। মুখে সেই সুন্দর রূপটি থাকে না, কেমন একটা আসুরিক প্রবণতা, আসুরিক ভাব, একটা ম্লান বদন, দুঃখের শরীর। কিন্তু মানুষ তো এত দুঃখী নয়, আনন্দ আবাসাত, মানুষ তো আনন্দের দাস। তখন সে নানা রকমের জড়জাগতিক আনন্দ করতে শুরু করে। যখন এইভাবে বাবা মা যখন ব্যর্থ হয়ে যান, তখন বাবা মার দুঃখ করা ছাড়া আর কিছুই থাকে না। অবশেষে এইভাবে চিন্তা টেনশন করতে করতে মৃত্যু হঠাৎ করে একদিন এই জড়জগতের বন্ধন ছেড়ে স্ট্রোকের দ্বারা সে চলে যায়। এই মা মাটি মানুষকে ছেড়ে, আপনজনকে ছেড়ে সে চলে যায়। হ্যাঁ, আর কিছু কিছু লোকেরা বলে, বাহ কি সুন্দর মরেছে, হায় হায়, একটুও কষ্ট পাননি। বন্ধুগণ, কোনো মৃত্যুই কষ্ট ছাড়া নয়। একটা কাঁকড়া বিছা, একটা যদি সে আল দেয়, তাহলে আপনি 3 ঘন্টা আপনার জ্বালা করবে। এইরকম যদি 10,000 কাঁকড়া বিছা আপনাকে একসাথে কামড়ায়, তাতে যা জ্বালা অনুভূত হবে, সেইটা হচ্ছে মৃত্যুর জ্বালা। সেই রকমই মৃত্যুর জ্বালা হয়। তাই স্ট্রোকেই হোক আর যেভাবেই হোক, মরণ যখন হয়, তখন সে ভীষণ রকমের কষ্ট পায়। হ্যাঁ, তাই বন্ধুগণ, আমাদের মরতে হবে কিভাবে? ভগবানের নাম করে। আর আপনি যখন ভগবানের নাম মনে থাকবে না, আপনি ভুলে যাবেন ভগবানের নাম। চৈতন্য চরিতামৃত বলছে যে কৃষ্ণফুলি সেই জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে যে ভুলে যায়, তার শান্তি হতে পারে না, সে সুখে থাকতে পারে না। কেন? যে কৃষ্ণকে ভুলে গিয়ে কেউই সুখী রাখতে পারে না। আপনি যাকে দেখছেন, কেউ সুখী নন। আপনি কি সুখী আছেন? আপনি টাকা, গাড়ি, বাড়ি, অট্টালিকা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, কিন্তু বন্ধুবর সত্যি করে আপনি বলুন তো, আপনি সুখী আছেন কিনা? নেই। মানুষের দুঃখের নানা রূপ আছে। রামধনুতে যেমন 7টা রং, দুঃখেরও এইরকম রং রয়েছে। তাই কৃষ্ণকে ভুলে গেলেই যত গণ্ডগোল। তাই পদকর্তা বলছেন, কৃষ্ণকে ভুলো না, দুঃখ কষ্ট পেও না। রাধারানীকে ভুলো না, দুঃখ কষ্ট পেও না। গুরুদেবকে ভুলো না, দুঃখ কষ্ট পেও না। গুরুদেবকে ভুলে গেলে সুখে তুমি থাকবে না রে। এ কথা মিথ্যা নয় রে, মহাজনগণ বলে ভাই রে। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে সর্বজীবে। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, যদি ইচ্ছা করে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত করুণা তো ভাই, শিররেখায় বিপদ আছে বলে গেনু তাই। হ্যাঁ, তাই এই বিপদ থেকে রক্ষা পেতে গেলে আমাদের কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণকে ভুলে গেলে হবে না।
কিন্তু বেশিরভাগ মানুষ এই যে স্ট্রোকের রুগীটি মারা গেলেন নানা রকমের চিন্তা করে দুঃখ কষ্টে, তিনি কিন্তু ঠাকুরের নাম করে মরেননি। তিনি কার মতো মরেছেন? ওই যে ব্যাকরণের একজন পণ্ডিত আছেন, ব্যাকরণের পণ্ডিতের মতন। এই ব্যাকরণের পণ্ডিতদের বোঝানো হয়েছে আজকালকার জড় সভ্যতা, জড় পণ্ডিতদের। যে ব্যাকরণের পণ্ডিত তিনি কি করছেন জানেন? একদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, সন্ধ্যার সময় এক গভীর অরণ্যের পাশ দিয়ে। কিছু কিছু আঞ্চলিক মানুষেরা বললেন যে পণ্ডিত প্রভাস, এখন বাঘ বেরোবে, সন্ধ্যার সময় আপনি যাবেন না ওই পথ দিয়ে, আপনি একটু ঘুরে যান, অথবা আপনি অন্য কোনো বাড়িতে চলে যান, আপনি যাবেন না। তখন সেই পণ্ডিত মানুষ তো, তার কথার ছলনা বোঝা বড় কষ্ট। সে তখন তাদেরকে দেখিয়ে বলছেন, আঙুল তুলে বলছেন যে তোমরা মূর্খ, তোমরা ব্যাঘ্র শব্দের অর্থ জানো নাকি? এখন ব্যাঘ্রের অর্থ ওদের বোঝাচ্ছেন। ব্যাঘ্র শব্দের অর্থ কি শোনো। ব্যাঘ্র শব্দটি হচ্ছে বি পূর্বক আ পূর্বক ঘা, ধাতুর উত্তর কর্তৃবাচ্য ড প্রত্যয়, অর্থাৎ যে বিশেষ রূপে আঘ্রাণ করবে, তা আমার এই দেহটাকে একটু আঘ্রাণ করবে, তাতে দোষটা কিসের? আঘ্রাণ করে আমাকে ছেড়ে দেবে। তাই তোমরা এই নিয়ে কোনো কষ্ট ভাববে না। আর তোমাদের কথা আমি শুনতে যাবই বা কেন? আমি তো ব্যাঘ্রের অর্থটা জানি। কথা শুনলেন না পথিক মানুষের, গ্রাম্য মানুষের। তিনি চলে গেলেন সেই গভীর বনের মধ্য দিয়ে। হঠাৎ করে একটা বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার তার উপরে ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে তার রক্ত শোষণ করে তাকে প্রায় অ্যাবাউট টু ডেথ মেরে ফেলল। এইরকম অবস্থা হলো। কিন্তু পরবর্তীকালে সেই মৃত্যুর সময় তার মনে হলো যে আমি বড্ড ভুল করে ফেলেছি, আমার ব্যাঘ্রের অর্থটা ঠিক হয়নি। ব্যাঘ্রের অর্থটা অনেক সময় খাওয়া শব্দটি খাদনেও অর্থাৎ ভক্ষণেও ব্যবহৃত হয় ঘেরা শব্দটি। এই বলতে বলতে হায় হায়, আমি এতদিন পরে এই শব্দের অর্থ বুঝলাম যে ঘেরা শব্দটি ভক্ষণেও ব্যবহৃত হয়। তখন সে ভাবতে ভাবতে তিনি দেহ ছেড়ে চলে গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু এইভাবে তো মৃত্যু নয়, এভাবে তো মরণ হয়। সে নিজে পণ্ডিত বলে বললেন যে আমি ব্রাহ্মণ মানুষ, আমাকে বাঘ কিছু বলবে না, আমার দেহটাকে একটু জ্ঞান নিয়েই সে চলে যাবে। কিন্তু দেখা গেল যে বাঘ রক্ত লোলুপ, সে তাকে পেয়ে গেছে সুযোগে, সে কি আর ছাড়ে না। কিন্তু আমরা মূর্খের মতন হতাশার দ্বারা ওই বাঘের দিকেই চলে যাচ্ছি। সাধারণ মানুষের এই অবস্থা। তারা কি করেন? জেনে না জেনে তারা মৃত্যুর দিকে এগিয়ে যান। এই হচ্ছেন সাধারণ লোক। তাই এইভাবে মৃত্যু নয়। শাস্ত্রে বলেছেন মৃত্যু কিভাবে হবে? মৃত্যু হবে, শাস্ত্র বলেছে, শাস্ত্র মানুষকে সব কিছু বলে দিয়েছে। তাই শাস্ত্র যেটা বলেছেন সেটা আমাদের পালন করতে হবে। কি বলেছেন কিভাবে মরতে হবে? জং জং বাপি শরণ ভাবং ত্যাজন তন্ত্রী কলে বরম তমই গতিকন্তেও সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ মৃত্যুর সময় আমার স্মরণ করে মরতে হবে। কিন্তু কয়জনে তার স্মরণ করে মরতে পারে? তাই তো সাধুরা
জপমালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা জপতে থাকে। এইটাই হচ্ছে অভ্যাস। এই মহামন্ত্র যদি আপনি অভ্যাস করতে পারেন, জপতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনি সেই পরম ধামে গোলক বৃন্দাবনের সর্বোচ্চ ধামে আপনি আমি চলে যেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি না পারি, তাহলে এই জড়জগতের মানুষের মতন, বিশেষ করে এই ব্যাকরণের পণ্ডিতের মতন, এই স্ট্রোক হওয়া মানুষটির মতন আপনি পড়ে রইলেন, আপনার জীবনটা লিস হয়ে গেল। আপনি এসি ছেড়ে আপনি কি করলেন? আপনি দাবানলের দিকে চলে গেলেন। গরমের জন্য এসিতে আসে মানুষ, কিন্তু আপনি তো এসি পেলেন না, আর সংসারের দাবানলে আপনি নিষ্পেষিত হলেন। তাই বন্ধুগণ, আমাদের দেখতে হবে আমরা ক বছর বাঁচবো। আর বেশি দিন আমরা বাঁচতে পারবো না। কলিযুগে 100 বছর আয়ু, কিন্তু 100 বছর বেশিরভাগ লোক বাঁচে না। তাই আমার প্রার্থনা, আমি অধম সুন্দরানন্দ দাস, লক্ষ্মীপুর শ্রী শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মিশনের পক্ষ থেকে আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা এই পাঠগুলি শুনবেন, আর এই কবিতাটি আধ্যাত্মিক কবিতা আপনারা একটু চিববেন। চেয়ে দেখ না বেলা গেল, সকাল যে সন্ধ্যা হলো, আসল কাজে বাকি রইল, কাজের কাজে ফাঁকি হলো। ষড়রিপুর বেড়া জালে আছড়ে মন ধন্য হয়ে, চেয়ে দেখ না সবই ফাঁকি, ও তো শুধু ফেলকি বাজি। আসলকে নকল বলে বসে আছো দুঃখ মাঝে, দুঃখে দুঃখে জীবন যাবে, চাইবে নাকি সুখের ভাষা। তাই অধম সুন্দরানন্দ দাসে মিনতি করে জনে জনে, লেট করো না ভাই রে ওরে, সদ্গুরুরই চরণ তলে সরল সবে জীবন তব, থাকবে না আর কোনো জ্বালা। চেয়ে দেখ না বেলা গেল, সকাল যে সন্ধ্যা হলো। ধর্ম নয় তো মনোগড়া, ধর্ম হবে শাস্ত্র খেরা। ধর্মেতে থাকে না ভাই জাত বেজাতের হিসাব কষা। নির্মৎসর হবে যবে, একনিষ্ঠ হবে তবে, একনিষ্ঠ হলে পরে সদ্গুরুরই চরণ পাবে। তাই অধম সুন্দরানন্দ দাসে মিনতি করে জনে জনে, লেট করো না ভাই রে ওরে, সদ্গুরুরই চরণ তলে, জীবন তব সুখের হবে, থাকবে না আর কোনো জ্বালা। এই বলে সবাইকে আমি একটা কৃষ্ণের কীর্তন বলে আমি সমাপ্ত করব। কৃষ্ণকে ভুলো না, দুঃখ কষ্ট পেও না, রাধারানীকে ভুলো না, দুঃখ কষ্ট পেও না, গুরুদেবকে ভুলো না, দুঃখ কষ্ট পেও না। গুরুদেবকে ভুলে গেলে সুখে তুমি থাকবে না রে, এ কথা মিথ্যা নয় রে, প্রভুপাদ বলে ভাই রে। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, পালে সর্বজীবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, যদি ইচ্ছা করে। তাই প্রেমানন্দে বাহু তুলে মহামন্ত্র বলো সবে, মহামন্ত্র বলো ভাই রে। এই মাত্র ভিক্ষা চাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ।
এরকম ডুবে না বাবা।